শুভ সকাল সবাইকে। গিয়েছিলাম পুরান ঢাকা এবং পুরান ঢাকা আমার খুবই পছন্দের একটা জায়গা এবং যখনই আমি সেখানে যাই আমি অনেক অনেক স্মৃতি কুড়িয়ে আনি। সেদিন গিয়েছিলাম শাঁখারীপট্টি, শাঁখারী বাজার যেটাই বলেন না কেন। তো সেখানে দুর্গাপূজার ঠিক আগে আগে অনেক নতুন নতুন শাখা পলা বলেন, সবে শাখা পলা তো আর হিন্দুরাই পরে এমন না, বিষয়টা অনেকে চুড়ি হিসেবেও পরে থাকে। তো গিয়েছিলাম শাঁখারীপট্টি, সেখান থেকে কিছু আলতা কিনলাম, চুড়ি কিনলাম, কাঁসার বিভিন্ন জিনিস কিনলাম। তো ওখানে প্রত্যেকটা দোকানে দেখবেন যে ধূপের একটা ধূপ দিবে, তারপর আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলবে যে কোনটা কিনা, মানে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না। মানে হয় না যে মনে হয় যে হিন্দুদের ওখানে যাচ্ছি কি এরকম ব্যবহার করবে, ওরকম কোনো কিছুই এখানে নেই। খুবই মানে ভদ্র নম্রতার সাথে সবাই সবাই হচ্ছে ওয়েলকাম জানায়, জিনিসটা খুবই ভালো লাগে। তো যেহেতু সেই সময় দুর্গাপুজো ছিল, তো দুর্গাপূজার আগে দেখা যায় যে অনেক নতুন নতুন জিনিস আনে, এর জন্য তখন যাওয়া হয় এবং আমার খুবই পছন্দের টিপ পাওয়া যায়। এবং ওখানে টিপগুলো, নর্মাল টিপগুলো যেরকম একবার দুবার ইউজ করলেই আঠা চলে যায়, শাঁখারীপট্টির টিপের বিশেষত্ব হচ্ছে আপনি এটাকে 8 থেকে 10 বার পরবেন এবং সে আঠা নষ্ট হয়ে যাবে না সহজে। ফুল দেখবেন খুব সতেজ ফুল, যেহেতু পুজোর আগে এই জন্য সতেজ ফুল পাবেন। তো বিভিন্ন আর কি, জাস্ট ঘোরার জন্য পুরান ঢাকা সবসময় বেস্ট একটা জায়গা আমার মনে হয়। মানে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা বাসা আপনাদেরকে ইতিহাসের কথা বলবে এবং রাস্তার নামগুলো কি সুন্দর। তবে এখানে অনেক তেলাপোকা, এটা খুবই ইরিটেটিং একটা জিনিস। যাই হোক, তো দেখবেন ওই দুর্গাপুজোর আগেই সব প্যান্ডেল ট্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজানো থাকে এবং একটা পূজার যে আমেজ, একটা আনন্দ, একটা উৎসবের আমেজ, সেই জিনিসটা পুরান ঢাকায় খুবই স্পষ্ট দেখা যায়, স্পেশালি পূজার আগে। এবং যেহেতু সবচেয়ে বড় পূজা ঢাকেশ্বরী মন্দিরও সেখানে, তো সেখানে মানুষের ভিড়টাও অনেক বেশি থাকে। সেদিন আবার ছিল বৃষ্টি, তো বৃষ্টিতে আরও বেশি আমি মজা করতে পেরেছি আমার মনে হয়েছে, কিন্তু অনেক কাদা থাকে, এটা হচ্ছে একটা সমস্যা। যাই হোক, সেদিন ওভাবেই ঘুরতে 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 বৃষ্টিতে মজা করতে করতে বক্সিবাজার দিয়ে বের হয়ে গেলাম। তারপর ওই দিনই আমরা গিয়েছিলাম আবার নিউ মার্কেটে। যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম, তাই সিদ্ধান্ত নিলাম যে আমরা 4 জনই রিকশায় যাব একসাথে। তো একটা রিকশা নিলাম, 200 টাকা ভাড়া, ঠিক নিউ মার্কেটে নামিয়ে দিবে। 200 টাকা কিংবা 150 টাকা এটার মধ্যেই নিবে। বৃষ্টি এনজয় করতে করতে চলে গেলাম সেখানে। আমরা মনে হয় পুরান ঢাকা থেকে বের হয়েছিলাম 5টার দিকে এবং নিউ মার্কেট পৌঁছতে পৌঁছতে আমাদের 6:45 কিংবা 7টা, মানে পুরোই সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, পৌঁছানোর পরে আমরা হচ্ছে বেলপুরি খেলাম। আমি অনেক দিন পর বেলপুরি খেয়েছি। লাস্সি, লেবুর শরবত, শর্মা, দুনিয়ার যা আছে মনে হচ্ছে পেটের মধ্যে একটা হাতি ঢুকাতে পারবো আস্ত, এরকম করে খিদা লেগেছিল। যাই হোক, তারপর আমরা সব খাওয়া দাওয়া শেষ করে এক গাদা জিনিস কিনে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম।